ডাইনোসরদের রাজত্বের আগে আমাদের পৃথিবী প্রাগৈতিহাসিক প্রাণীর এক বিস্ময়কর বৈচিত্র্যের আবাসস্থল ছিল। প্যালিওজোয়িক এবং মেসোজোয়িক যুগে প্রথম ডাইনোসরের আবির্ভাবের অনেক আগে থেকেই এই প্রাণীগুলি পৃথিবীতে বিচরণ করত। আজকের মতো জীবনের পথ প্রশস্তকারী 10টি প্রাগৈতিহাসিক প্রাণী সম্পর্কে জানার জন্য আমাদের সাথে যোগ দিন। 10 নম্বরে আমাদের কাছে হ্যালুসিজেনিয়া আছে। ক্যাম্ব্রিয়ান যুগের এই অদ্ভুত প্রাণীটি দেখতে কোনো সায়েন্স ফিকশন সিনেমার মতো। লম্বাটে শরীর, কাঁটাযুক্ত পিঠ এবং একাধিক পা থাকার কারণে প্রথমে এটিকে উল্টো বলে মনে করা হয়েছিল। বিজ্ঞানীরা পরে বুঝতে পেরেছিলেন যে এটি তার মেরুদণ্ডের উপর ভর করে হাঁটছিল, যা এটিকে তার সময়ের সবচেয়ে অদ্ভুত প্রাণীদের মধ্যে একটি করে তুলেছে। 9 নম্বরে আসছে পিকাইয়া, যা একটি আদি কর্ডেট যা প্রায় 505 মিলিয়ন বছর আগে বেঁচেছিল। লম্বা ইলের মতো দেহ এবং একটি নোটোকর্ডের কারণে পিকাইয়াকে সমস্ত মেরুদণ্ডী প্রাণীর দূরবর্তী পূর্বপুরুষ হিসাবে বিবেচনা করা হয়। এর অস্বাভাবিক আকৃতি এবং আদিম বৈশিষ্ট্যগুলি প্রাথমিক প্রাণী বিবর্তনের একটি আকর্ষণীয় আভাস দেয়। 8 নম্বর হলো অ্যানোমালোক্যারিস, ক্যাম্ব্রিয়ান সমুদ্রের এক অদ্ভুত শিকারী। এই প্রাণীটি 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর চোখ বড়, যৌগিক এবং কাঁটাযুক্ত উপাঙ্গ ছিল। এর ইউনিক ফিডিং মেকানিজম এটিকে তার সময়ের শীর্ষ শিকারী প্রাণীদের মধ্যে একটি করে তুলেছিল, কিন্তু এর চেহারা এখনও বিজ্ঞানীদের কাছে একটি রহস্য। 7 নম্বরে আমাদের কাছে ওনিকোডাস রয়েছে, একটি প্রাগৈতিহাসিক মাছ যার কিছু অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। এই লোভ পাখনাযুক্ত মাছটি প্রায় 360 মিলিয়ন বছর আগে বেঁচেছিল এবং এর দাঁতগুলি মোলারের মতো ছিল। এর ইউনিক চোয়ালের গঠন এটিকে শক্ত খোলসযুক্ত শিকারকে পিষে ফেলার ক্ষমতা দিত, যা এটিকে বেশ অস্বাভাবিক সাঁতারু করে তোলে। 6 নম্বরটি আমাদের সামনে এনে দেয় ডাঙ্কলিওস্টিয়াস, যা এখন পর্যন্ত বেঁচে থাকা বৃহত্তম প্ল্যাকোডাম মাছগুলির মধ্যে একটি। বিশাল বর্মযুক্ত মাথা এবং হাড় ভেঙে ফেলার ক্ষমতা সম্পন্ন শক্তিশালী চোয়ালের কারণে এই প্রাচীন শিকারিটিকে সরাসরি কোনো হরর মুভির মতো দেখতে ছিল। শেষ ডেভোনিয়ান সমুদ্রে ডাঙ্কলিওস্টিয়াস সত্যিই এক শক্তি হিসেবে বিবেচিত হতো। আমাদের তালিকার 5 নম্বরে আছে টালি মনস্টার। কার্বনিফেরাস যুগের জীবাশ্মে পাওয়া এই প্রাণীটির একটি অদ্ভুত দেহ ছিল। এই প্রাণীটির লম্বা নমনীয় কাণ্ড এবং কাণ্ডে বড় বড় চোখ ছিল। এর সঠিক ক্লাসিফিকেশন এখনও রহস্যময়, যা এটিকে জীবাশ্মবিদ্যার ইতিহাসের সবচেয়ে অদ্ভুত প্রাণীদের মধ্যে একটি করে তুলেছে। 4 নম্বর হলো আর্থ্রোপ্লেওরা, যা এখন পর্যন্ত বিদ্যমান সবচেয়ে বড় ল্যান্ড আর্থ্রোপড। এই বিশাল মিলিবিডের মতো প্রাণীটি 8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং কার্বনিফেরাস যুগে ঘুরে বেড়াতো। কল্পনা করুন প্রাচীন বনের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় এই বিশাল প্রাণীটির মুখোমুখি হওয়ার কথা। 3 নম্বরে আছে হেলিকোপ্রিয়ন, একটি হাঙরের মতো মাছ যা তার অদ্ভুত দাঁতের ঘূর্ণনের জন্য পরিচিত। প্রায় 29 কোটি বছর আগে এই প্রাণীটির নিচের চোয়ালে একটি স্পাইরাল দাঁত ছিল, যা এটিকে স্বপ্নের মতো দেখায় বা দুঃস্বপ্নের মতো। এর সঠিক খাদ্যাভ্যাস এখনও বিজ্ঞানীদের মধ্যে বিতর্কের বিষয়। দ্বিতীয় স্থানে আসছে সার্কোসুচাস, যা সুপার ক্রক নামেও পরিচিত। এই বিশাল কুমিরের মতো সরীসৃপটি 40 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বিশাল চোয়াল এবং বর্মযুক্ত দেহের কারণে সার্কোসুচাস তার পরিবেশে একটি শীর্ষ শিকারী ছিল। নদী পার হওয়ার সময় এই দৈত্যের মুখোমুখি হওয়ার কথা ভাবুন। এবং পরিশেষে 1 নম্বরে রয়েছে স্টাইগোব্রোমাস হেই, যা হেই স্প্রিং অ্যাম্ফিপোড নামেও পরিচিত। যদিও এটি প্রথম নজরে অদ্ভুত নাও মনে হতে পারে, শুধুমাত্র একটি ছোট্ট মিষ্টি জলের ক্রাস্টেসিয়ান হওয়ায় এটিকে আজ পৃথিবীর সবচেয়ে বিরল প্রাণীদের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এটি আকর্ষণীয় যে ক্ষুদ্রতম প্রাণীটিরও এত আকর্ষণীয় ইতিহাস থাকতে পারে। এরাই হলো ডাইনোসরদের দখল নেওয়ার অনেক আগে থেকেই বেঁচে থাকা 10টি অদ্ভুত প্রাগৈতিহাসিক প্রাণী। এই ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।